তো নমস্কার সবাইকে। দিনটি ছিল সোমবারে সকাল সকাল আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমি এসে আগে ঠাকুরের বেদিটা পরিষ্কার করে নিলাম, অর্থাৎ মায়ের বেদি। তো যাবতীয় যা শুকনো ফুল ছিল, আগের দিনের বাসি ফুল, সেই সবগুলো এবার একটু আমি গঙ্গার জলের মধ্যে গোলাপ জল দিয়ে আমি বেদিটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে আমি গোলাপ জল দিচ্ছি গঙ্গা জলের মধ্যে। তারপর হচ্ছে মায়ের আমি একটু গা হাতটা ভালো করে পরিষ্কার করে নেব, ভালো পরিষ্কার কাপড় দিয়ে। এই কাপড়টা শুধুমাত্রই মায়ের গা হাত মোছানোর জন্যই ব্যবহার করা হয় আর কি। তো মা ছাদেতে থাকে, তো একটু ধুলো ময়লা আর কি গায়েতে পড়ে, সেই কারণে রোজেরই আমি এটা মাকে মুছে দিই গা হাতটা। তো বেশ ভালো পরিষ্কারও থাকে, আর মায়ের গা দিয়ে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে। তো তারপর আমি মায়ের মাথায় তেলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্লিও কার্পিয়ান তেল। এই তেলটাই আমি ইউজ করি। জবা কুসুম খুঁজেছিলাম, অনেক পাইনি। তারপর মায়ের গায়ে একটু আতর দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাকে পুষ্প দিয়ে আমি সাজিয়ে দিলাম। গাছ আজকে এই কটায় ফুল ফুটেছিল। আর আগের দিনেই আমি মালাটা দিয়েছিলাম অমাবস্যাতে। তো শীতের সময় তো মালাটা খুব একটা যেন শোকায় না, আর রজনীগন্ধার মালা মানেই তো খুব সুন্দর গন্ধ, তো ওই কারণে আর কি রেখে দেওয়া। তো আমি প্রত্যেকটা ঠাকুরকেই আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে মায়ের বেদিটা মুছে নিচ্ছে। মায়ের দুটো বেদির ধাপ আছে আর কি, একটাই মা বসে আছে আর একটাই সমস্ত জিনিসপত্র আর মায়ের চরণ, শিলামূর্তি এগুলো রাখা থাকে। তো এই যে আমি মুছে নিচ্ছি। আর যেহেতু সকাল সকাল ভোর সকাল সকাল, তো সূর্য উঠতে এখন দেরি আছে, কুয়াশায় ভরা এখন আকাশ। তো ঠাকুর ঘরটা না একদম অন্ধকার, ওই কারণে আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি সুন্দর করে মায়ের ঘরটা মুছে, তো এবারে আবার যেখানে যেই জিনিসটা ছিল আমি প্রত্যেকটা জিনিসই সাজিয়ে সাজিয়ে রাখলাম। এটা হচ্ছে মায়ের একটা আসন, যেটার মধ্যে মায়ের শিলা আর চরণটা থাকে। শিলাটা একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে, সিলভার বক্স, আর হচ্ছে তার উপর মায়ের চরণটা, কারণ শিলাটা তো সব সময় বের করা থাকে না, ওই একবারই সকালবেলা বের হয় স্নান করিয়ে, আবার যেমন